2025 সালের কিয়ামত নিয়ে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইসলামিক স্কলাররা। খুব দ্রুতই শুকিয়ে যাচ্ছে ফোরাত নদী। নদীর তলদেশ থেকে বের হচ্ছে খাঁটি স্বর্ণ, আর এই স্বর্ণ তোলা নিয়ে মানুষের মধ্যে শুরু হয়ে গিয়েছে তুমুল প্রতিযোগিতা। এবার সরাসরি ইঙ্গিত মিলল প্রিয় নবীর বলে যাওয়া কিয়ামতের পূর্বাভাসের। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কিভাবে অস্বীকার করবেন মহান আল্লাহ তাআলার বিধান ও রাসূলের বলে যাওয়া বাণী? আপনি যদি রাসূলকে সত্যি ভালোবেসে থাকেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার ঈমানি দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকেরই মহান আল্লাহ তাআলা ও রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস আনতে হবে, এর কোনো ব্যতিক্রম নেই। আজ থেকে প্রায় 1450 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে কিয়ামতের আগে খুব দ্রুতই শুকিয়ে যাবে এই ফোরাত নদী। ফোরাত নদী কতটা দ্রুত শুকিয়ে যাচ্ছে তা বোঝা যাবে কিছু বছর আগের আর বর্তমানের ছবিগুলো পাশাপাশি রাখলেই। এই নদী শুকিয়ে যাওয়ার কারণ কি? শুধু জলবায়ু পরিবর্তন বা বাঁধ নির্মাণে? না, ফোরাত নদী শুকিয়ে যাওয়ার কেবল একটি পরিবেশগত সমস্যা নয়, বরং এটি ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের একটি বড় আলামত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচিত হয়। মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি 100 জনের মধ্যে 99 জন মারা যাবে। তারা প্রত্যেকে ভাববে হয়তো আমি সেই বেঁচে যাওয়া একজন হব। প্রাচীন মেসোপটেমিয়ার সভ্যতার প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত, এটি বিশ্বের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক নদী। ফোরাত নদীর পানি সিরিয়া ও ইরাকের কৃষিকাজের জন্য অপরিহার্য। এটি উর্বর ভূমি সৃষ্টি করে খাদ্য উৎপাদনে সাহায্য করে। ফোরাত নদী প্রাচীন সভ্যতার সাক্ষী এবং বিশ্ব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে ফোরাত নদীর পানির স্তর উদ্বেগজনকভাবে হ্রাস পেয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে নদীর পানির পরিমাণ কমে যাওয়ায় সিরিয়া ও ইরাকের কৃষিকাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা এটিকে জলবায়ু পরিবর্তন, বাঁধ নির্মাণ এবং দুর্বল পানি ব্যবস্থাপনার ফলাফল হিসাবে চিহ্নিত করেছেন। অর্থাৎ স্পষ্টই বোঝা যাচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা সেই ভবিষ্যৎবাণী খুব শীঘ্রই সত্য হতে শুরু করেছে। আরেকটি হাদিসে বলা হয়েছে, ফোরাত নদী শুকিয়ে গেলে তার তলদেশ থেকে স্বর্ণের পাহাড় বের হবে। যে ব্যক্তি সেই সময় উপস্থিত থাকবে সে যেন সেখান থেকে কিছু না নেয়। এখন প্রশ্ন হচ্ছে, আসলেও কি এমন কোন স্বর্ণের পাহাড় প্রকাশ পাওয়ার সম্ভাবনা আছে? তবে খুব সম্প্রতি ফোরাত নদী শুকিয়ে যাওয়ার পর এর তলদেশ থেকে উন্মোচন হবে এক সুড়ঙ্গ, যে সুড়ঙ্গের কাছে নিখুঁত সিঁড়ি ও অবকাঠামো এবং প্রতিনিয়তই সেই সুড়ঙ্গ থেকে বিভিন্ন ধরনের আওয়াজ শোনা যাচ্ছে। এর থেকেই অনেক প্রত্নতাত্ত্বিক ও গবেষকরা ধারণা করছেন ফোরাত নদীর তলদেশে হয়তো একটি নতুন জগৎ বা অথবা বিরাট স্বর্ণের খনি রয়েছে। কেউ কেউ বলছেন এটি একটি প্রাকৃতিক খনি, যাতে প্রাকৃতিক নিয়মেই স্বর্ণ জমা হয়েছে। আবার কারো মতে এটি প্রাচীন কোনো সভ্যতার রেখে যাওয়া কোনো গুপ্তধনের ভান্ডার হতে পারে। বিজ্ঞানীরা বলছেন এই সুড়ঙ্গের পথ ধরে এগুলোই উদ্ঘাটন হবে এই সোনার রহস্য।